লাইভটি অটোমেটিক কেটে গেছিল, তো আমরা লাইভটা আবার শুরু করছি। প্যাটার্নটির 130তম পদ যেটা আমরা নিয়ে করতেছিলাম, এটা আসলে কত? 781। ঠিক আছে, এখন আমরা সমষ্টি নিয়ে করবো। এখন লিখবো যে প্যাটার্নটির পরে লিখবো যে প্যাটার্নটির কি লিখবো বলো? প্যাটার্নটির প্রথম 130 পদের সমষ্টি। সমষ্টি মানে কি বলছি? যোগফল। সমষ্টি হচ্ছে কি লিখবো? প্রথম পদ। সমষ্টির সূত্র কি? তাহলে প্রথম পদ লিখলা, যোগ কি? এই যে শেষ পদ তুমি লিখলা, ভাগ কত? 2। গুণন কি হবে? তাহলে পদ সংখ্যা লিখলা। এখন দেখো তুমি এখন বসাতে প্রথম পদ কত আছে বলো তো এই প্যাটার্নের? 7। তাহলে তুমি 7 বসালা, যোগ শেষ পদ কত আছে এই প্যাটার্নের? শেষ পদ না, এই যে বুঝো এখানে কিন্তু শেষ পদ 130তম পদের শেষ পদ হবে, তাই না? তাহলে শেষ পদের মান কত বলো তো? 781। এখানে তোমরা কেউ ভুল করবে না, বুঝছো? শেষতম পদের মান কত? আর শেষতম পদ আমাদের মানে কত নম্বর পদ? 130তম পদ, বুঝছো তো? তাহলে শেষ পদ হচ্ছে 130তম পদ, যেই পদের মান কত? 781। তোমরা কিন্তু এখানে ভুল করে না, এখানে লিখছি কি প্রথম পদ। তো প্রথম পদ মানে কি? আমি কি 1 লিখছি? না, প্রথম পদের মান লিখছি। দেখো প্রথম পদের মান 7। তাহলে এখানে শেষ পদ মানে কি 130? না, শেষতম পদ 130, কিন্তু শেষ পদের মান লিখছি। মান কত? 781। পরে ভাগ হবে কত? 2। গুণন কত? পদ সংখ্যা। এখন দেখো পদ সংখ্যা কত হবে বলো তো? পদ সংখ্যা কিন্তু বলে দিছে যেটা 130। কেন? যখন তুমি 1 থেকে 100 পর্যন্ত যোগ করছো, দেখো তাহলে তোমার ওইখানে পদ সংখ্যা হচ্ছে কত? 100। কারণ 1 থেকে 100 পর্যন্ত। আর এখানে বলছে কি প্রথম থেকে 130টি পদের যোগফল করছে, তাই না? তাহলে পদ সংখ্যা হবে কত? 130। মানে যততম পদ পর্যন্ত যোগ করতে বলবে ততই হবে আমাদের পদ সংখ্যা, বুঝছো? তাহলে করলে আমাদের কত আসে দেখো তো? এই যে 7 যোগ 781, যেটা যোগ করলে আসে আমাদের 788, মানে 88। ভাগ আসবে আমার 2, গুণন কত? 100, তাই না? হ্যাঁ, 130 আসে। তাহলে এটা করলে তুমি উত্তরটি পাবে হচ্ছে, দেখো এটা তুমি এখন 2 দিয়ে এটাকে যদি তুমি ভাগ করা, বুঝো নাই? ভাগ করলে তুমি পাবে 65, বুঝছো? যে 2 দিয়ে 130 কে কাটলে কত পাবে? 65। আর পরে 65 গুণন 788, তো এই দুটো গুণ করলে পাবে 51220। 51220। এখানে হয়তো তোমরা লেখাটা না বুঝতে পারো, এই যে উপরে দেখো 51220, তোমরা যদি না বুঝো তাহলে তোমরা গুণ করে নিবা, তেমন কিছু নাই। আমি আবার লিখে দিই, দেখো 512220, 51220। তো এটাই হচ্ছে সমাধান। তুমি গ নাম্বার সিম্পলি একটু করলে তোমাকে 4 নাম্বার দিবে ইনশাল্লাহ, বুঝছো? তুমি 4 নাম্বার ইনশাল্লাহ পাই যাবা। এই যে শোনো, আমি যে করলাম আসলে এটাই আসলে এই প্যাটার্নের অঙ্কগুলোই কিন্তু শেষ মোটামুটি। এখন তুমি যতই বোর্ড সলভ করো একই, তোমাকে তো তুমি যেটাই সলভ করো না কেন, যেমন তোমাদের জন্য আমি আরেকটা রাখছি, তোমাদের আমি যেই সময় পড়াইছি এতটুকু সময় কিন্তু চাইলে অনেকগুলো সৃজনশীল সলভ করতে পারতাম। আমি পারতাম না বলো তো? পারতাম, কিন্তু আমি করি নাই। কেন করি নাই? এই জন্য তুমি যদি একটা সৃজনশীল খুব ভালোভাবে বুঝো, বাকিগুলো সলভ করার প্রয়োজন পড়বে না, তুমি একাই পারবে, বুঝছো? তো তাহলে আমরা এই রাজশাহী বোর্ডে 2019 সালে যে ম্যাথটা আসছিল আমরা ওটা দেখবো। উপরে ফোকাস দেখবে যে তোমার লাইট ধারা ফোনে দেখা যায় কিনা। হ্যাঁ, দেখো এই যে ম্যাথটাকে আমরা দেখি, এই যে এই ম্যাথের উদ্দীপকটা দেখো, 1 নম্বর একটা দিছে প্যাটার্ন, আর একটা দিছে প্যাটার্ন, 2 নম্বর একটা প্যাটার্ন। তো প্রথম প্যাটার্নটা কি আছে? 3,8, 13, 18। এটা একটা আরো ডট 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 আরো আছে। এই প্যাটার্ন থেকে খ নম্বর প্রশ্নে কি বলছে দেখো তো? বলছে প্রথম প্যাটার্নটি কোন বীজগাণিতীয় রাশিকে সমর্থন করে? এর মানে কি? এই যে কি বুঝছো তোমরা কিছু? তোমাদের মাথায় কি মানে কেস করছে বলো তো? এই যে প্রথম প্যাটার্ন কোনটা? এটা না? এটাই তো মানে প্রথম প্যাটার্ন। এই প্যাটার্নটা কোন বীজগণিত রাশিকে সমর্থন করে? তোমরা আমাকে বলো, এই কথাটা শোনার পরে তোমরা কি চিন্তা করবা? তোমরা কি চিন্তা করবা বলো আমাকে, বলো দেখি। এটা বলার পরে তোমরা এইভাবে চিন্তা করবা যে দাঁড়াও, প্রথম প্যাটার্নটা তুমি চিন্তা করো কি আছে এখানে? 3, 8, 13, 18 কোন বীজগণিত রাশিকে সমর্থন করে? এই কথা বলার পরে তুমি চিন্তা করবা এই প্যাটার্নের পার্থক্য কত আছে। কি পার্থক্য? যে 2 নম্বর পদ থেকে পার্থক্য বাই করবা কিভাবে? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবা, তার মানে কি পরের পদ থেকে আগের পদ বিয়োগ। তা 8 থেকে 3 গেলে 5, আর এখানে 13 থেকে 8 গেলে 5, 18 থেকে মানে 13 বাদ গেলে চলে গেলে কত? 5। তাহলে দেখো তো প্রত্যেক পদে পার্থক্য কত করে? 5 করে। তো একটা বীজগাণিতীয় রাশিকে সমর্থন করার জন্য তুমি কি করবা? আমি বলছিলাম শুরুতে কি চিন্তা করবা? যত পার্থক্য তত কি? তত ক। তাহলে 5 করে পার্থক্য, 5 ক লিখবা, ঠিক আছে? তারপরে দেখবা যে ক এর জায়গায় তুমি 1 বসাও, চিন্তা করো 1 বসালে কত আসে বলো তো? তাহলে 5 গুণন 1 আসে না? 5 থেকে 5 না? কিন্তু কয়ের জায়গায় তুমি 1 যে বসালে একই প্রথম পদের জন্য বসাইছো না? তাহলে প্রথম পদে আসলে আছে কত? 3। কিন্তু এখানে আমাদের মানে এখানে আমরা পাইলাম কত? 5। তাহলে আমাদের বেশি কম মানে কম আছে না? কত কম? 2 কম। আমাদের এখানে 5 হইলো, হ্যাঁ, কিন্তু প্রথম পদ তো 3, তো প্রথম পদকে মিলাতে হবে আমাদের। তো মিলানোর জন্য আমরা 2 বিয়োগ করলে আমরা 3 পাই, বুঝছো? তো এখন দেখো, এখন কয়ের জায়গায় যদি আমি 2 বসাই,
কয়ের জায়গায় 2, তাহলে 5 2 কত 10, এই 10 থেকে 2 বিয়োগ করো তো 8 না, এই 8 পাইছো তুমি, এই যে কয়ের জায়গায় 2 বসাইছি এই জন্য 8 পাইলাম, যেটা দ্বিতীয় পদের জন্য। এইভাবে তুমি সবগুলাই চেক করতে পারো। কয় সমান 3 বসালে 3 5 15 বিয়োগ 2 তাহলে থাকে 13। তাহলে এই যে 3 নম্বর পদ আছে কত 13। তাহলে এই তুমি কিন্তু পাই গেছো গা সহজে, যে এই যে প্যাটার্নটা প্রথম, তাহলে প্রথম প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে বলো তো? 5 ক বিয়োগ 2 পাইছো না? উত্তর কিন্তু হয়ে গেছে। কিন্তু তোমার শুধু একটু লিখতে হবে না, হবে ওই যে ওই একটু মানে স্যার করে খুশি করার জন্য যা মানে করা দরকার করবা, বুঝছো না? বুঝছো? আমি যদি স্যার করে কিভাবে খুশি করবে ওইভাবে আমি একটু তোমাদের লিখে দিই, মানে শুধুমাত্র স্যারের খুশির জন্য। বুঝছো কি বলছি? স্যারের দেখি কিভাবে করলে স্যারের খুশি হয়। খ নম্বর প্রশ্নটি আমাদের ডাকটি কি ছিল? প্রথম ছিল 3, পরে 8, পরে 13, পরে 18 ডট ডট ডট। তুমি খ নাম্বার লিখে তুমি মানে প্যাটার্নটা লিখলা, পরে তুমি এইভাবে মানে শ করা যে পার্থক্য 5 করে আছে, হ্যাঁ এবার শ করা 5 করে আছে, পরে তুমি লিখবা যে যে তুমি লিখলা যে এখানে প্রথম পদ, হ্যাঁ দাঁড়াও আমি এখানে এই কাগজগুলো দিয়ে নেই। পরে তুমি লিখবা যে এখানে প্রথম পদ, এখানে প্রথম পদ, হ্যাঁ নাই তুমি উপরে দেখো কাকু, ওই যে উপরে ফোনে দেখো, তোমার ক্যামেরা দ্বারা ফোনে দেখা যায় কিনা। হ্যাঁ প্রথম পদ কত আছে? সরি 5 লিখছি আমি, কত 3 লিখবা। কিন্তু আমি তোমাদেরকে মানে কি শিখাইছি এটাকে মানে ভাঙাবে, কিভাবে ভাঙাবে? হ্যাঁ বলো, এই প্যাটার্নটা যেই বীজগণিত রাশিকে সমর্থন করে ওইটাকে চিন্তা করবা। তুমি প্রয়োজনে তুমি একটু বাইর করে নিবা, এটা যেহেতু আমরা এখানে কি করলাম 5 ক বিয়োগ 2 এই বীজগণিত রাশিকে সমর্থন করতে না, তুমি প্রয়োজনে ওই প্রশ্নের খাতায় এক কোণা লিখবা যে 5 ক বিয়োগ 2, তারপরে 3 লিখলা। এখন এর মতো করে সাজাবা, এইভাবে সাজাবা, বুঝছো? এখন দেখো লিখবা কি, এখানে 5 আছে না, তো 5ই লিখবা, গুণন কয়ের জায়গায় কি লিখবা? এদিক কয়ের জায়গায় কি লিখবা? 1 লিখবা, কারণ কি এই যে প্রথম পদ, পরে বিয়োগ 2 দেখো তাহলে কত হলো? 5 থেকে 5 বিয়োগ 2 কত 3, তাহলে মিলছে আমাদের। হ্যাঁ এরপর লিখবা দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কত আছে বলো তো? যা তাই লিখলা 8, পরে 8 এর ভাঙাবা কিভাবে? এই যে রাশির মতো করে, কত 5 গুণন 2 বিয়োগ 2, বুঝছো? তাহলে 5 গুণন 10 বিয়োগ 2 তাহলে 8 হইলো। পরে লিখবা কি তৃতীয় পদ, তৃতীয় পদ মানে কত হবে বলো? 13 না, 13 লিখলা। এখন ভাঙাবা কিভাবে? 5 গুণন 3 কেন? কারণ তৃতীয় পদ তাই, পরে বিয়োগ 2, বুঝছো? এখন যদি বলি সুতরাং কতম পদ, কতম পদ কি হবে? মাহিন তুমি ফোনে দেখো, তাহলে মানে কতম পদ কি হবে বলো? বলো 5 গুণন কি বলো 2 কেন? তৃতীয় পদের জন্য কি 3 হয়েছে, দ্বিতীয় পদের জন্য কি হয়েছে 2 হয়েছে, প্রথম পদের জন্য কি হয়েছে 1 হয়েছে, তাহলে কতম পদের জন্য কি হবে? কো হবে, বুঝছো? বিয়োগ 2, তাহলে এটাকে তুমি গুণকে তুইলে তুমি সরাসরি লিখবে না 5 ক বিয়োগ 2, বুঝছো? এই যে এটাই তো আমরা এই যে আমরা পাইছিলাম এখানে যে উপরে লিখছি, বুঝছো কথা? তাহলে তুমি লিখবা যে সুতরাং প্যাটার্নটি, হ্যাঁ প্যাটার্নটি 5 ক বিয়োগ 2 বীজগণিত রাশিকে সমর্থন করে, আর ডট ডট মানে তোমরা আর কি মানে তোমরা লিখে নিও, হ্যাঁ বুঝছো? তাহলে এটা যে করলাম এটা কি ওই আগের ম্যাথটার মতো ছিল না, যে মানে ঢাকা বোর্ড 19-এর মতো এই কি তো ছিল। এখন আমরা রাজশাহী বোর্ডের গ নাম্বার ম্যাথটা দেখবো। গ নাম্বার ম্যাথে কি বলছে দেখো, এটা কিন্তু শেষ, খ নাম্বার শেষ। গ নাম্বার ম্যাথ কি আছে বলো তো? দেখো তোমার লাইট করে দেখো উপরে দেখো, গ নাম্বার ম্যাথটা বলো দেখি। দ্বিতীয় প্যাটার্নে প্রথম 51 পদের সমষ্টি নির্ণয় করা। তুমি উপরে দেখো, মোবাইলের দিকে দেখো। তাহলে দ্বিতীয় প্যাটার্নে প্রথম 51 পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, তার মানে কি প্রথম থেকে 51 পদের সমষ্টি নির্ণয় করতে তুমি দেখি পারবা না? কোন প্যাটার্নের? যে 2 নাম্বার প্যাটার্নে। 2 নাম্বার প্যাটার্নে কি আছে বলছেন দেখি, আমাকে বলো দেখি। 7 আছে, পরে 18, পরে কি আছে 40, এই তো 2 নাম্বার প্যাটার্নে আছে 7 18 29 40। তো এখানে পার্থক্য কত করে আছে বলো তো? 18 থেকে 7 বিয়োগ করো 11, 18 থেকে 7 গেলে 11, আবার 19 থেকে 18 বিয়োগ করো 11, আবার 40 থেকে 29 বিয়োগ করো 11। তার মানে কি প্রত্যেক দুটি পদের পার্থক্য কত আসছে আমাদের? হ্যাঁ 11 করে। তাহলে এই বীজগণিত রাশিটা বুঝো, তাহলে এই বীজগণিত রাশিটা এই প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে বলো তো? 11। হ্যাঁ 11 ক। এখন তুমি মিলাবা, ক সমান 1 বসাও, ক সমান 1 বসাও, তাহলে 11 কে 11 আসে, কিন্তু আমাদের প্রথম পদ আছে কত? 7, তাহলে কম আছে না? তাহলে কম কত আছে? এই যে এই জন্য 4 বিয়োগ করুন, 11 ক মাইনাস 4, বুঝছো? হ্যাঁ এখন দেখো আমরা এটাকে কিভাবে ম্যাথটা করতে হবে আমরা ওইভাবে আমরা করবো, ঠিক আছে? কিন্তু এখানে যে 2 নাম্বার প্যাটার্ন হচ্ছে 7 18 29 40। দেখো তোমরা মনে রাখো, আমরা এখন গ নাম্বার ম্যাথ, হ্যাঁ দেখো আর মাত্র 15 মিনিট লাগতে পারে। এখন দেখো
গ নাম্বার ম্যাথটা হচ্ছে কত ছিল বলো তো আবার 7 18 29 পরে ডট ডট বলছে কি আমাদের এই প্যাটার্নে একান্নতম প্রথম 51টি পদের বলো প্রথম 51টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। এখন এখন আমাদের কি লাগবে দেখো, তুমি চিন্তা করবা কি দেখো, সমষ্টি না, সমষ্টির সূত্রটা কি বলো? প্রথম পদ লাগবো যোগ শেষ পদ লাগবো ভাগ 2 লাগবো গুণ পদ সংখ্যা লাগবো। এখন তোমরা দেখো প্রথম পদ কি আছে না এখানে, কত বলো তো 7, তো তুমি লিখলা যোগ শেষ পদ, এটা কি আছে? শেষ পদ এখানে লেখা নেই, আছে? এটা তো শেষ পদটা কোনটা? 51তম পদ হবে আমাদের শেষ পদ, কারণ গ নাম্বার প্রশ্ন বলছে যে 51তম পদের সমষ্টি, প্রথম থেকে 51 পদের সমষ্টি না, তাহলে 51তম পদটা হবে আমাদের শেষ পদ। শেষ পদ আমাদের নাই, তার মানে শেষ পদ আমাদের বাইর করতে হবে, বুঝো? ভাগ কত? 2 গুণন কি পদ সংখ্যা। এখন পদ সংখ্যা কত হবে বলো তো? কেন? কারণ 51 প্রথম থেকে 51টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে, তাহলে তো আমাদের পদ সংখ্যা 51 আসবে নাকি? এই জন্য আমরা 51 লিখলাম। তাহলে এই সমষ্টি সূত্রটা যেটা বলছে নির্ণয় করতে বলছে, এটা নির্ণয় করার জন্য আমাদের সবই আছে, একটা মাত্র জিনিস নাই, ওইটা কি বলতো? শেষ পদ। তাহলে শেষ পদটা আমাদের নির্ণয় করতে হবে, এই তো। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে শেষ পদ নির্ণয় করব, বুঝছো? এখন শেষ পদটা কততম পদ? 51তম পদ। তাহলে আমাদের এখন 51তম পদটা কত আমরা নির্ণয় করতে হবে। এটা আমরা মানে কিভাবে নির্ণয় করি? ওই যে বীজগণিত রাশিটা থাকবে না, ওইটা আমাদের কি বলতো? 11 ক বিয়োগ 4, তাই না? তাহলে এইখানে এই 11 গুণন কয়ের জায়গায় বসাবো কত? 51 বিয়োগ 4 করবো, করলে কিন্তু আমাদের এখানে 51তম পদটা এসে পড়বে, বুঝছো? তো তখন যদি আমি 51তম পদের মানটা যদি এখানে বসাই দিই, বসাই যোগ বিয়োগ করলে তো আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? বুঝছো? দেখো আমি যদি তোমাদেরকে দেখাই, আমি যদি তোমাদেরকে বলি কত আসে বলো তো? হ্যাঁ, তো এই যে 51তম পদটা আসে আমাদের 557, আমরা যোগ বিয়োগ করলাম 500, এদিকে ফোকাস 557 আসলে আমাদের 51তম পদ। তাহলে আমাদের এখানে যদি 557 বসাই দেই, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে, বুঝছো? তো তাহলে 557 বসালে আমাদের অ্যান্সার আসবে কত বলো তো? আমাদের অ্যান্সার আসবে 14382। দেখো 14382, এটাই হবে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এটা হলো তোমাদেরকে আমি লজিক দিয়ে বুঝাইলাম, কিন্তু এইভাবে তো আর ম্যাথ করলে মানে একটা গোছানোর ব্যাপার আছে না, স্যারকে সন্তুষ্ট করতে হবে না। স্যার যদি সন্তুষ্ট না হন, সে তো তোমার নাম্বার কাটতেও পারেন। তাহলে এখন আমরা স্যারকে সন্তুষ্ট করার জন্য যা যা কাজ করা দরকার ওইগুলা বলবো তোমাদের, ঠিক আছে? তো এখন আমরা যা করবো সেটা হচ্ছে স্যারকে সন্তুষ্ট করবো। এখন দেখো স্যারকে সন্তুষ্ট করার জন্য আমাদের মাথায় থাকবে প্রথম কি, গ নাম্বার ম্যাথ করার জন্য প্রথম মাথায় থাকবে 51তম পদ নির্ণয় করতে হবে। এখন 51তম পদ নির্ণয়ের জন্য আমাদের কি লাগবে? বীজগণিত রাশি, তাছাড়া কিন্তু আমরা 51তম পদ নির্ণয় করতে পারবো না, তাই না? তাহলে এই প্যাটার্ন থেকে বীজগণিত রাশি নির্ণয় করার জন্য আমাদের কি চিন্তা করতে হবে? মানে প্রথমে চিন্তা করতে হবে যে পার্থক্য কত, 11 করে। তো তুমি আগে পার্থক্যটা উল্লেখ করবা, বুঝছো? হ্যাঁ, এখন বীজগণিত রাশি নির্ণয় করার জন্য আমাদের যা যা করা দরকার আমরা তাইগুলি করব। আমরা শো করব যে প্রথম পদ ওই যে আগের মতো, প্রথম পদ 7, এই 7কে আমরা ভাঙাবো। কিভাবে ভাঙাবো? এই যে বলো তো কি হবে? 11 গুণন 1 বিয়োগ 4, বুঝছো? পরে আবার দ্বিতীয় পদ, এটা কত আছে? 18। তো এই 18কে আমরা ভাঙাবো কিভাবে? 11 গুণন 2 বিয়োগ 4, 2 কেন? এই জন্য। যদি আমরা এখন তৃতীয় পদ বলি, তৃতীয় পদ বলো কত আছে? আগে ওটা আমরা লিখবো 29। এখন তাহলে 11 গুণন তৃতীয় পদ, এই জন্য 3 বিয়োগ, হ্যাঁ ওই -4, ঠিক আছে? ঠিক আছে, এখন তোমরা করতে পারো যে চতুর্থ পদ যদি তোমরা ইচ্ছা হয় যে এটাও তুমি দেখাই দিবা, তোমরা পারো। কিন্তু যদি বলো যে না 3টা দেখাইছো তাই চলবে, আর পারবো না, তখন করবা কি যে কতম পদ ওটা কি হবে বলো তো? 11 গুণন ক বিয়োগ 4, তাহলে তুমি এটা করতে পারো কি 11 ক বিয়োগ 4, এই তো। এটা হলো কি বীজগণিত রাশি। এখন এই বীজগণিত রাশিতে আমরা 51 বসাবো, 51 বসায় 51তম পদের মান বের করব, বুঝছো? তাহলে আমরা লিখবো সুতরাং দেখো 51তম পদ সমান কি হবে? 11 গুণন 51 বিয়োগ 4, বুঝছো? তাহলে 11 গুণন 51 বিয়োগ 4 করলে আমাদের কত আসছিল বলো তো? 557। তো আমরা এখানে 557 বসালাম, বুঝছো? তাহলে আমাদের 51তম পদ চলে আসলো। এখন আমাদের কি করতে হবে? সমষ্টি নির্ণয় করবো। ওই তোমরা এখন তো পারবে ইনশাআল্লাহ নাকি? বলো পারবে না? বলো তাহলে আমরা সমষ্টি কিভাবে নির্ণয় করবো? এখন আমরা বলবো কি সমষ্টি সমান কি হবে? প্রথম পদ লিখবো যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2, এখানে গুণন কি হবে? তাহলে পদ সংখ্যা এখানে আমাদের লেখার জায়গা নাই, আমি ধরো এখানে লিখলাম যে পদ সংখ্যা,
ঠিক আছে, বলো ঠিক আছে। ঠিক আছে। এখন দেখো প্রথম পদ কত আসলো বলো? প্রথম পদ ছিল 7 যোগ শেষ পদটা কত বলো? এটা তো বুঝছো, ভুল তো করবে না। 557 ভাগ কত? 2 গুণন। এখন পদ সংখ্যা কত হবে বলো তো? পদ সংখ্যা কেন? 51 কারণ 1 থেকে 51 পর্যন্ত 51 পর্যন্ত যোগ করতে হবে। যোগ করতে হবে। তাহলে পদ সংখ্যা 51 51। এখানে কিন্তু প্রথম পদ থেকে 51তম পদের মান যোগ করা লাগবে, জানো না এখন, বুঝছো? বুঝছি। তো তারপরে দেখো এই যে এটা তুমি যদি করো যে 7 যোগ 557, তাহলে তোমার কি আসবে জানো? 564 ভাগ 2 গুণন 51। তো তুমি 564 ভাগ 2 করবা, গুণন 51 করবা, করলে তুমি যা পাবা ওই মানটা কত বলো তো? বলো 14,382। তোমরা আগেই বলবা, হ্যাঁ। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে তুমি যদি এইভাবে করো তাহলে টিচার উনি খুশি হবেন এবং উনি খুশি হয়ে তোমাকে ফুল মার্ক দিবেন ইনশাল্লাহ, হ্যাঁ। তো তুমি এরপর যদি তোমাকে আমি দেখাই সবগুলা ম্যাথ এইভাবেই, সবগুলা ম্যাথ একই সিস্টেম, হ্যাঁ। তোমাদের এখন শুধুমাত্র একটা জিনিস ক নাম্বার ম্যাথগুলো তোমাদেরকে বলা হয়নি, হ্যাঁ। নাম্বার ম্যাথ এখন তুমি ক কিভাবে করবা? ক নাম্বারে এই যে শোনো, এই যে শোনো, ক নাম্বার ম্যাথ কিগুলো কিন্তু সহজ থাকে। ওইগুলা কি বলবে? সহজ ওই তোমার বলি মানে বলতে পারে যে ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত, 3/3 কোন ম্যাজিক বর্গ মানে ম্যাজিক সংখ্যা কত তুমি বাই করা। তো ওইটাকে তুমি কি করবা? ওই যে ম্যাজিক বর্গে আমার একটা ক্লাস আছে কিন্তু, হ্যাঁ, ইউটিউবে আছে, তুমি ওটা করে নিবা, ওটা করলে তুমি পারবে। তো আমি আজকে আর ম্যাজিক বর্গ দেখাবো না, আমি এখন তোমাদেরকে যা বলবো সেটা আমি তোমাদের কয়েকটা ক নাম্বার প্রশ্ন দেখাচ্ছি। দেখো সেটা হচ্ছে বলতে পারে যে বর্গের সমষ্টি নির্ণয় করতে পারে, বুঝছো? কোন ম্যাথ থাকে যে দুইটি বর্গের সমষ্টি, এই ম্যাথগুলো তোমরা অনেকেই হয়তো আটকে পড়বে, প্র্যাকটিস আর কিছু না, যে দুইটি বর্গের দুইটি পদের বর্গের সমষ্টি আর কি, দুইটি বর্গের সমষ্টি। সমষ্টি। এখন তোমরা কিন্তু কিছুই বুঝলা না, এর মানে তোমরা আসলে কিছুই বুঝো নাই, আমি বুঝাচ্ছি। দেখো শোনো, আমার কাছে যদি দুইটা পদ নেব, আমি একটা পদ নেব, ওইটাকে এমন ভাবে ভাঙাবো, দুইটা পদে ভাঙাবো এবং তাদেরকে বর্গ করব এবং তাদের যোগফল করবো। যেমন আমি যদি বলি যে ধরো তুমি 29কে নিলা, দেখো 29 একটা সংখ্যা না, হ্যাঁ, এটাকে আমরা ভাঙাবো। ভাঙাবো কিভাবে ভাঙাবো? এমন ভাবে ভাঙাবো, ধরো আমরা যে 4 যোগ 25 করলাম, তাহলে 4 এর 25 কত? 25 যোগ করা, যোগ করলে 29, হ্যাঁ। তাহলে 29 হইলো। আমাদের কোনো ভুল আছে এখানে? না। তাহলে এটা আমরা কি করলাম? দুইটি পদে ভাঙাইলাম। দুইটি পদ ভাঙা। এখন দেখো আমি যদি 2 নাম্বার লাইনে আমি এই কাজটা করি যে 4কে 2 এর বর্গ করলাম যোগ 25কে 5 এর বর্গ করলাম, বলো আমি এখানে ভুল করলাম কিনা? না ঠিক 2 এর বর্গ মানে কি? 2 গুণন 2, 2 দুগুণে 4, আর 5 এর বর্গ মানে কি? 5 গুণন 5, 5 5 25। তার মানে 4 গুণন 4 যোগ 25 করলে কত আসে? 29। তো এই পর্যন্ত ঠিক আছে। এখন দেখো এটা করাতে কি আসলো জানো? দেখো আসলো যে এখানে দুইটি পদের বর্গের সমষ্টি আসে আসলে। ধরো এটা একটা পদ, দুই একটা পদ ধরো তুমি। আমার আরেকটা পেন কোথায় দেখো? এই দেখো 2 কি একটা পদ না? এটা তো একটা পদ, আরেকটা পদ, বুঝছো? তো এটা একটা পদ, এটা একটা পদ, এই দুইটা পদ পেলাম না, এবং দুইটা পদের বর্গ আছে না, এই 2 এর বর্গ আছে না, এই যে 5 এর বর্গ আছে না, বর্গ তো বুঝো, কোন সংখ্যার উপরে পাওয়ার 2 হচ্ছে এটা বর্গ, বুঝছো? তাহলে তার মানে কি দুইটি বর্গ, তাহলে দুইটা বর্গ আমরা পাইলাম না, দুইটি পদের বর্গ পেলাম না, এবং সমষ্টি মানে কি? যোগফল না, এটাই তো। তাহলে কি হইলো বুঝলা তোমরা? আমি যদি এখানে লিখি দুইটি পদে লিখি, দুইটি পদের, হ্যাঁ, দুইটি পদের বর্গের সমষ্টি, হ্যাঁ, তাহলে একটা পদ আরেকটা পদ, দুইটা পদ হলো এবং এদের বর্গ হইলো দুইটারই এবং তাদের সমষ্টি যোগ করলে সমষ্টি, বুঝছো? যে দুইটি পদের বর্গ সমষ্টি ধারা একটা পদকে আমরা বাইর করি, বুঝছো? কোন নাম্বার তোমাদেরকে প্রশ্নগুলো এইভাবে বলে যে একটা সংখ্যা দিবে, বলবে এটাকে দুইটা পদের বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা। কি বলবে? ধরো আমি যদি তোমাকে একটা সংখ্যা দিই, ধরো আমি তোমাকে দিলাম কত, ধরো আমি তোমাকে একটা সংখ্যা দিলাম, ধরো 37 একটা সংখ্যা দিলাম, দিয়ে বললাম যে এটাকে বা 37কে, হ্যাঁ, দুইটি বর্গের সমষ্টি কত? পদের, হ্যাঁ, বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা, বর্গের সমষ্টি সমষ্টি রূপে বলো প্রকাশ করা। এটা তোমার আমি প্রশ্ন দিলাম, এটা কোন আমরা একটা প্রশ্ন দিলাম যে এটাকে দুইটি পদের বর্গের সমষ্টি প্রকাশ করা। এখন এদিকে ফোকাস দেখো, তুমি কি করবা? সমাধান লিখবা না, লিখবা কি? 37 লিখলা তুমি, বুঝো? লিখার পরে 37কে ভাঙাবা। কিভাবে ভাঙাবা? ধরো তুমি 1 যোগ 36 করতে পারো, বুঝছো? 36 করলা, তাহলে 1 আর 36 যোগ করলে কত আসে বলো তো? 37। এখন প্রশ্নে কি বলছে বলো তো? দুইটা পদ বলছে না, তাহলে একটা সংখ্যাকে এমন ভাবে ভাঙাতে হবে যেন দুইটা পদ পাবা তুমি, এবং ওই দুইটি পদের বর্গ নির্ণয় করতে বলছে না, বর্গের সমষ্টি না, তাহলে প্রত্যেকটা পদকে বর্গ করা লাগবে। দেখো 1 কে আমরা বর্গ করলে করলাম, যোগ 36 বানানোর জন্য আমরা 6 কে যদি বর্গ করি তাহলে 36 হবে না, বুঝছো? 36, তাহলে 1 এর বর্গ করা কত থাকে? 1, 6 কে বর্গ করলে তাহলে 1 আর 36 যোগ করলে কত আসে? 37। তাহলে দেখো এখানে কি দুইটা পদ আসছে? একটা পদ হলো 2 আর একটা পদ কত? 6। তাহলে দুইটা পদ আসলো এবং দুইটা পদের উপরে কি বর্গ আছে এবং এদের কি সমষ্টি আছে? তুমি কিভাবে বুঝবা আছে? সমষ্টি হলে যদি যোগ হয়, যোগ মানে সমষ্টি, যোগ মানে কি বলো? সমষ্টি। আর যদি বলে অন্তর হলো বিয়োগ। তোমাদের এগুলা বেসিক বুঝতে হবে। অন্তর বললে বিয়োগ, সমষ্টি বললে যোগ। তার মানে আমরা দুইটা পদ পাইছি যাদের বর্গও পাইছি এবং তাদের সমষ্টিও পাইছি,
তার মানে কি 37কে আমরা দুটি পদের ভাঙাইছি, তাদের বর্গ পাইছি, তাদের সমষ্টি করছি, তার মানে আমরা সবকিছু ডান। ক্লিয়ার। ক্লিয়ার? এখন একটা বিষয় তোমরা খেয়াল করো, এই যে 29কে করার সময় 4 আসছিল, 25 আসছিল, আমরা এটাকে এমন ভাবে ভাঙাইছি যেন তাদের সেটা যেন তাদের বর্গ আসে, বুঝছো? হচ্ছে। যেন তাদের কি বর্গ আসে। বর্গ আসে। যেমন 4-এর কিন্তু বর্গ আছে, 2কে বর্গ করলে 4 পাই। তুমি কি 3-এর বর্গ মানে পাবে? পাবে না। তুমি বর্গ কাদের কাদের পাবে আমি তোমাকে বলে দিই। দেখো, তুমি 1-এর বর্গ পাবে, বলো আমার দিকে দেখো। 1-এর বর্গ পাবে। তুমি 2-এর কোনো বর্গ পাবে না। কোনো সংখ্যাকে, দুনিয়ার কোনো সংখ্যাকে বর্গ করলে তুমি কোনোদিন 2 পাবা না, বুঝছো? তুমি 3-এর বর্গ পাবা না, তুমি 4-এর বর্গ পাবা, 4-এর বর্গ। তুমি আবার 9-এর বর্গ পাবা, 9-এর বর্গ। তুমি 16-এর বর্গ পাবা, তুমি সেটা তুমি দুনিয়াতে 25-এর বর্গ পাবা, তুমি আল্লাহর দুনিয়ায় 36-এর বর্গ পাবা, বুঝছো? হচ্ছে। এবং আমি যদি আরো তোমাকে বলি, তুমি আল্লাহর দুনিয়ায় 49-এর বর্গ পাবা, বুঝছো? তুমি 64 বর্গ পাবা, বুঝছো? হ্যাঁ, তো এগুলো বর্গ তুমি আরো পাবা বর্গ, বুঝছো? তুমি যদি আরো করো না, তুমি আরো পাবা। যেমন তুমি 81 বর্গ পাবা, হ্যাঁ, তুমি 100 বর্গ পাবা। কিভাবে পাবা এগুলা তোমাকে আমি দেখাই, সিম্পল দেখাই। এই এক আছে না, তুমি যদি দেখো 1-এর বর্গ করো, তুমি 1-এর বর্গ করলে কি আসবে? 1 আসবে না। তুমি আবার এখানে 4 না, তুমি 2-এর কি বর্গ করলে কি 4 পাবা না, বুঝছো? তুমি 9 আছে না, তুমি 3-কে বর্গ করলে কি 9 পাবা না। 16 আছে না, তুমি 4-কে বর্গ করলে কি 16 পাবা না। এখানে 25 না, তুমি যদি 5-কে বর্গ করো তাহলে কি পাবে? 25। এখানে 36 না, 6-কে বর্গ করলে 36 পাবে না। এখানে কি 49 না, তুমি যদি 7-কে বর্গ করো 49 পাচ্ছ না। তোমরা কি একটা বিষয় খেয়াল করছো? এই পাশে দেখো, প্রত্যেকটা সংখ্যা দেখো, এই যে 1 2 3 4 5 7 6 7, আবার 64-কে তুমি বর্গ, এই যে 8-এর বর্গ করলে তুমি পাবে 64, আবার 81, এটা 9-এর বর্গ করলে তুমি 81 পাবে, 100 এটা কি 10-এর বর্গ করলে 100 পাবে। তার মানে আমি তোমাদেরকে বোঝাতে যাচ্ছি একটা বিষয়, তোমরা খেয়াল করো, এই যে বাম দিকে যে অংশগুলা, বাম দিকে এই যে 1 1, এখানে 2, এখানে 3, এখানে 4, ক্রমান্বয়ে আসতেছে না, আসতেছে কিনা? আসতেছে। তে খেয়াল করবা যে ক্রমান্বয়ে আসলে দেখো, তুমি 1-এর বর্গ করলে তুমি 1 পাও, 2-এর বর্গ করলে 4 পাও, 3-এর বর্গ করলে 9। তার মানে তুমি আল্লাহর দুনিয়ায় 1 থেকে 9-এর ভিতরে, এই 3টা সংখ্যার ভিতরে, হ্যাঁ, আরো সংখ্যা আছে না, এই সংখ্যার ভিতরে কি 2 আছে না, 3 আছে না, 5 আছে না, 6 আছে না, 7 8 আছে না। দেখো 1 থেকে 9-এর ভিতরে কিন্তু এই সংখ্যাগুলো আছে কিনা বলো? আছে। 2 3 5 6 7 9 আছে তো। কিন্তু আল্লাহর দুনিয়ায় এই সংখ্যাগুলোর বর্গের কোনো তুমি বর্গ পাবে না। এখন তুমি বলবা যে ভাই বর্গ তো পাবোই যদি আমি দশমিক করি, কিন্তু ওইগুলা পূর্ণ সংখ্যার বর্গ পাবা না, পূর্ণ সংখ্যা বর্গ। বুঝছো? তোমরা ওইভাবে চিন্তা করার দরকার না, যেহেতু তোমরা ক্লাস 8-এ পড়ো, তোমরা এইভাবে চিন্তা করবা। আপাতত এইটুকুই তোমরা জানিয়ে রাখো যে 2 3 5 6 7 8 এগুলা তোমরা কি পাবা না, বর্গ পাবে। এই সংখ্যাগুলো বর্গ পাবা না, বুঝছো? তোমরা এই সংখ্যাগুলোকে বর্গ করতে পারবা, যেমন তুমি 2-এর বর্গ করতে পারবা, 3-কে বর্গ করতে পারবা, তাই না? কিন্তু এগুলার বর্গ, কোন সংখ্যাকে বর্গ করে তুমি 2 পাবা না কোনোদিন, বুঝছো তো? তার মানে কি, এই সংখ্যাগুলোর ভিতরে আমরা এক, মানে 1-এর কোন সংখ্যাকে বর্গ করলে আমরা 1 পাই, যে একটা সংখ্যাকে যদি বর্গ করি তাহলে আমরা 4 পাবো, বুঝছো তো? তার মানে এই যে এগুলা বোঝানোর কাহিনী, কথা আমার একটাই, এই যখন তুমি 37 29 এগুলোকে ভাঙাবা, দেখো আমি যে 37-কে ভাঙাইছি, 37-কে কি ভাঙার জন্য আরো সংখ্যা আসেন না, ধরো 1 আর 36 যুগে 37 পাইছি, কে আমি যদি বলতাম যে 35 যোগ 2 তাহলে কি 37 আসতো না? আসতো না। কিন্তু এইভাবে ভাঙালে তুমি অঙ্কটি হইতো না। কেন হইতো না? কারণ আল্লাহর দুনিয়ায় 2-এর কোন সংখ্যাকে বর্গ করে তুমি 2 পাবা না, বুঝছো? আমি কেন 1 আর 36 লিখছি? কারণ একটা সংখ্যাকে বর্গ করলে আমি 1 পাবো, যেটা 1-কে বর্গ করলে আমি 1 পাই। 36 কেন লিখছি? কারণ আমরা 6-কে বর্গ করলে 36 পাবো, বুঝছো কথা? তাহলে এই সংখ্যারে এমন ভাবে ভাঙাবো যেন ওই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হয়, বুঝছো কথা? এই তোমরা এখানে খেয়াল করো, আমরা যে 29-কে ভাঙাইছি, তো 29-কে তো চাইলে আমরা এইভাবে করতে পারতাম না যে 20 যোগ 9, 20 আর 9 যোগ করলে কত? 29। এখানে একটা বিষয় দেখো, 9-এর কিন্তু কোন সংখ্যাকে বর্গ করলে 9 পাই, ওইটা কি? 3-কে বর্গ করলে 9 পাই, ঠিক আছে। কিন্তু 20-এর তুমি কোন সংখ্যাকে বর্গ করলে তুমি 20 পাবা? দেখো 20-এর আগের সংখ্যাটা 16, যেটা 4-কে বর্গ করলে আমরা 16 পাই, এবং পরের সংখ্যাটা যেটা 5, 5-কে বর্গ করলে পাই কত? 25। তার মানে 16 আর 25 এর ভিতরে যত সংখ্যা আছে ওই সংখ্যাগুলোর পূর্ণবর্গ সংখ্যা নাই, মানে বর্গের মান পাবা না তুমি, বুঝছো কথাটা? তো সেজন্য আমরা কিন্তু 20 নেই না, এজন্য কিন্তু আমরা কি করছি, এই যে 4 যোগ 25 করছি, তাহলে 4-কে আমরা পাবো মানে পূর্ণবর্গ হিসেবে, যে 2-এর বর্গ করলে আমরা 4 পাইছি, 25 কেন নিছি? 5-এর বর্গ করে আমরা 25 পাইছি। তোমরা কি বুঝছো বিষয়টা? তো তোমরা এইগুলা এইভাবেই করবা, বুঝছো? বুঝছো? তো যদি তোমাদেরকে এইভাবে বলে যে একটি সংখ্যা দিল, সংখ্যাটার বর্গের সমষ্টি নির্ণয় করা, যে দুইটি পদের বর্গের সমষ্টি রূপে নির্ণয় করো, বলতে পারে না? বলো তো, বলো, বলতে পারে কিনা বলো? এখন কি আমি যদি তোমাদেরকে একটা ম্যাথ দেই, তোমরা কি পারবা? বলো, পারবা? তাহলে কি তোমাদেরকে একটা ম্যাথ দেওয়া যাবে? বলো, দেওয়া যাবে? দেখো তোমাদেরকে তাহলে একটা ম্যাথ আমি দেই, হ্যাঁ, আমি ধরো এই যে এখানে দিয়ে দিই একটা ম্যাথ দেই, তোমাদের একটা হোমওয়ার্ক দেবো আর একটা এমনিতে আমি দেবো। হোমওয়ার্ক থাকবো 325, হ্যাঁ, এটার হোমওয়ার্ক, এটাকে দুইটি পদের বর্গের সমষ্টি রূপে প্রকাশ করবা। আর যেটা আমি তোমাদেরকে এখন করাই দিতে চাই, সেটা আমি যদি লিখি,
দাঁড়াও, সেটা আমি তোমাকে দেই। হ্যাঁ, দেখো এই যে 25, আমি তোমাদেরকে বললাম 25কে তোমরা দুইটি পদের বর্গের সমষ্টি রূপে নির্ণয় করা যায়। দুইটি পদের বর্গের সমষ্টি রূপে নির্ণয় করা। সমষ্টি রূপে নির্ণয় করা। হ্যাঁ, তো এখন তুমি তুমি কিভাবে লিখবা? প্রথমে লিখবা 25, পরে 25কে দুইটা পদে ভাঙাবা। তুমি কি পদ করতে পারো বলো তো? বলো। 9 আর 16 লিখতে পারো। 9 আর 16 যোগ করলে কত বলো তো? 25। এই সরি, এটা তোমরা 9 আর 16 যোগ করে তুমি 25, তাই না? হ্যাঁ 25, 9 আর 16 যোগ করে 25 পেলা। এখন 9কে 3 স্কয়ার করলে 9 না, 4 স্কয়ার করলে কত? 16। এই তুমি এইটুকু কাজ করছো না, তোমার অ্যান্সার হয়ে গেছে। এবং শুধুমাত্র এই তিনটা লাইন, দুইটা লাইন, এই দুইটা লাইন করার জন্য তোমার 2 নাম্বার। বুঝো তাহলে ম্যাথ কত সোজা? ম্যাথ কত সোজা? তোমরা যে ম্যাথটা করলা আজকে প্যাটার্নের কিন্তু আসলে একটা ক্লাসে সব শেষ হয়ে যায়। তোমরা যে ম্যাথটা করলা এটা কি খুব কঠিন লাগলো? কঠিন লাগছে? এখন তুমি তোমার গাইড বই যত কিছু আছে দুনিয়ার সব কিছু দেখবা, তুমি দেখবা সব ইজি, সব পানি ভাত। বুঝছো? তোমরা ক্লাস 8-এ পড়ো, বুঝছো? তোমাদের প্যাটার্ন কিন্তু স্কুল কলেজগুলোতে দেখা যায় যে এক মাস শুধু প্যাটার্নই পড়া। তোমরা তারপরেও বছরের শেষ পরে যায় তুমি দেখো বার্ষিক পরীক্ষায় তুমি প্যাটার্ন তারপরেও খুব বেশি একটা বুঝো না। তো এখন কি মনে হয় যে আমার একটা ক্লাসের মাধ্যমে তোমরা ইনশাআল্লাহ প্যাটার্নে পরিপূর্ণ বুঝতে পারছো এবং কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ? ঠিক আছে। তো আজকে ক্লাসটি কেমন লাগলো তোমাদের তোমরা সবাই জানাবে। তো আজকে আমাদের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এবং আমরা পরবর্তী ক্লাসটি যেটা নিব সেটা হচ্ছে আমরা খুব সম্ভবত মুনাফা করাবো তোমাদের, বুঝছো? হ্যাঁ, সেটা আমি তোমাদেরকে আমাদের গ্রুপে বলে দেবো, ঠিক আছে?